गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आमिओ भालो आछि। आज के होच्छे सानडे और एखन बाजे होच्छे सानडे 11:15। तो एखन थेके शुरू करलाम आमी आमार भिडियोटा। सकाल थेके अनेक काज करेछि, अनेक काज बोलते जामा कापड़ मेशिने दिएछिलाम, काचा हये गेछे। तारपरे तोमादेर दादा बोललो खाबार बानाओ। अनेक सकाले उठेछि ओइजন্য खाबारও বানিয়েছি। কালকের অনেকটা ভাত ছিল, সেই ভাতটার সঙ্গে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল সব মিলিয়ে দিয়ে দিয়েছি। ওটা হয়ে গেছে খিচুড়ি। তার মধ্যে কুমড়ো আর আলু কেটে দিয়েছি। ভেজেছি পাঁপড়, পটল, আলু, এই তিনটে ভেজেছি, মানে আলাদা আলাদা ভেজেছি, একসাথে ভাজিনি। এই তিনটে ভেজেছি। ছেলে পড়তে গেছিলো, পড়ে চলে এসেছে। কাচাকুচি সব দড়িতে মানে ভেতরে মেলে দিয়েছি, কারণ বৃষ্টির দিন তো কোন সময় আবার ঝমঝম করে নেমে যাবে। তো সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করব, করে এখন বেরোবো সুমি সিম্পল লাইফে সুমিদের বাড়িতে গেম শোতে। তো আজকে তো আমাদের সানডে, আজকে তো আমাদের গেম হয় তোমরা জানোই, তো সেখানেই বেরোবো। অন্যদিন এরকম সময় হয়ে যায়, আজকে একটু লেট হয়েছে, হয়নি, সব দিন তো সমান না, আজকে একটু লেট হয়েছে। ভিডিওর কাজ থাকে আমাদের, ভিডিওর কাজ টাজ করে সব কিছু রেডি করতে করতে লেট হয়ে গেছে। তো এখন খিচুড়ি আর এই ভাজাভুজিগুলো ঘরে নিয়ে এসেছি। এখন বসবো হচ্ছে তিনজনে মিলে খেতে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাব। অন্যদিন ওদের বাড়িতে গিয়েও খাই, কিন্তু আজকে যেহেতু সুবিধা ছিল আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, সেই জন্য খাবারটা বানিয়ে নিয়েছি। খাবারটা বানিয়ে নিয়ে খেয়ে দিয়ে গেলে কি একদম নির্ঝঞ্ঝাট থাকে ওখানে গিয়ে। আর ঠিক আছে। আর প্রতিদিন রাত্রেবেলা এত ঘুম কম হচ্ছে না, এই জন্য শরীরটা ভীষণ খারাপ লাগছে। ভিডিওর কাজ করতে করতে প্রত্যেক দিন 1:30, 1:45 এরকম বেজে যাচ্ছে। আবার ঘুম থেকে উঠতে হচ্ছে, ঘুম থেকে উঠে যে যার মতন মানে নিজেদের কাজ সব করতে হচ্ছে। এই কারণে কি বলতো, শরীর না মানে চলছে না, এনার্জি খুব কম এনার্জি পাচ্ছি। এই জন্য আমি বললাম যে তাহলে নিয়ে আসো, ওআরএস নিয়ে আসো। এই ওআরএস এই বোতলটার মধ্যে গোলা রয়েছে। চলো এখন খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে পরে আবার আসছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সুমিদের বাড়িতে যাব, সুমিকে নিয়ে ভিডিও করব। তোমরা সুমিকে খুব ভালোবাসো, সুমির সাথে থাকলে ভিডিও দেখতেও ভালোবাসো তোমরা। তো চলো আজকে সুমির সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জামা কাপড়গুলো সব কিন্তু মেলে দিয়েছে এই যে। আর এই বিছানার চাদরটা ওই যে পড়ে আছে দেখো নিচে, বিছানার চাদরটা রয়েছে। বিছানার চাদরটা আমি করব কি বলে, নিচে নিয়ে গিয়ে মেলে দেবো। নিচে মা থাকে, ওরা থাকে, ওরা তুলে নিতে পারবে, কিন্তু ওপরে ছাদে হলে না অসুবিধা, কারণ 3 তলার ছাদ তো, উঠে গিয়ে জামা কাপড় নিতে অসুবিধা। আর এগুলো এখানে শুকনো শুকনো হয়ে যাবে, কারণ অনেক শুকনো হয়েই তো বেরোয়, এগুলো হয়ে যাবে। তো এগুলো এখানে মেলে দিয়েছি। চলো এখন খাই, খেয়ে দিয়ে নিয়ে যে খিচুড়ি আর 3 রকম ভাজা আমি এখানে নিয়ে চলে এসেছি। পেটটা ভর্তি থাকলে না মনটা শান্তি লাগে। শান্তুর জন্য বেড়ে রাখি, শান্তু গেছে স্নান করতে, বেশি খেতে চাইবে না। হ্যাঁ কি আমার ভাজা ভুজি, এই কি বলে পাঁপড় ভাজা, পটল ভাজা আর আলু ভাজা, আর এখানে হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি। এই যে গোবিন্দভোগ চাল, কিন্তু মুগ ডাল না, মুসুরির ডাল। মুগ ডাল আমার কাছে নেই, ওই জন্য মুসুরির ডাল দিয়েই করেছি। দাও প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, পরে ফোড়ন দিয়েছি। পাখাটা চালিয়ে দেবো। চলো 3 থালায় বেড়ে নিয়েছি, আর এই ভাজাভুজিগুলো ভাগ করে দিই, খিচুড়িটা খেয়ে নিই, পরে আবার রেডি সেডি হয়ে তারপরে আবার আসি। একটুখানি থেকে গেলে বিপদ থাকলে ওটা আর চলবে না। এটা শান্ত আলু ভাজা দিতে বেশি, পটল ভাজা খাবে না। না পাপড়গুলো ডিমের অমলেট করতে পারতে তো। না আমি ডিমের অমলেট আর ইচ্ছা করে করিনি, ওখানে দরকার নেই না। চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই। পাপড়টা নেটে গেছে। যখন কোনো মানুষ তোমাকে ভালোবাসবে না, তখন তার বাড়িতে তুমি ছুটে ছুটে যাবে। সে তোমার আপন হোক বা পর হোক, সেটা কিন্তু তুমি মনে রাখবে না। তো সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এখন আমি কিন্তু পৌঁছে গেছি সুমিদের বাড়ি, দেখতে পাচ্ছ। আর তার মধ্যে রাস্তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। আজকে খাওয়া দাওয়া করে গেছি, অন্যদিন সকালের টিফিন ওদের বাড়িতে গিয়েই করি, কিন্তু
আজকে বাড়ি থেকে খেয়ে দিয়ে গেছি। আর আমাদের দুপুরবেলা আজকে রান্না হবে ইলিশ মাছের ঝোল, চিকেন কষা, ভাত, এগুলো রান্নাবান্না হবে। তো সেই সমস্ত রান্নাবান্নার প্রস্তুতি চলছে। এখানে কৌশিকবাবু বিকালবেলা নিমন্ত্রণ বাড়িতে যাবে, সেই জন্য খুব মানে চাপের মধ্যে নাচে তিনি। মানে একটু তাড়াতাড়ি হয়ে গেলে কি তার সুবিধা হয়, খেয়ে দিয়ে গিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে বিয়েবাড়ি যেতে পারে। এদিকে দুই কাকিমা আমার ঘুরছে দেখো। সেদিনকে মানে সানডের দিন আমরা সবাই খুব খুব বিজি থাকি, মানে কারোর সঙ্গে কথা বলার পর্যন্ত টাইম হয় না। যে যেদিক দিয়ে পারে সে সেদিক দিয়ে কাজ করে, মানে এটা যে কারোর নিজস্ব কাজ এরকম কোনো ব্যাপার নেই। এ দেখো এখানে আমি বসে আলু বেগুন কাটছি আর মাছের ঝোলটা কিন্তু করছি। কিছুটা মাছ ভাজা হচ্ছে আর কিছুটা মাছ কড়াইতে এই গামলার মধ্যে রয়েছে। ওদিকে কাকু কাটছে মাংস। সবাই এখানে কোনো না কোনো কাজ করছে, আমিও করছি। আর আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। সকালে এক পশলা বৃষ্টি হয়েছে, আবার দুপুরবেলা এক পশলা বৃষ্টি হব হব করছে, এরকম মেঘ কালো করে এসছে। আর আমাদের পুষি এতটাই ভালো, পুষিটা মানে দুরন্ত, আমাদের সঙ্গে সঙ্গে সব সময় থাকে। দেখবে এক্ষুনি শুয়ে রয়েছে, আমাদের পাশেই দেখবে শুয়ে রয়েছে। আমরা যখন ওপরে গেম খেলতে যাই তখন আমাদের সঙ্গে সঙ্গে যায়। যে টেবিলটার ওপর আমরা বোতল ফ্লিপ করি সেই টেবিলটার ওপর এই দেখো বসে আছে, সেই টেবিলটার নিচে ও শুয়ে থাকে। মানে এতটা ও মানুষজন ভালোবাসে। ওই যে মানে বলে না, মানে যেই বাড়িতে যেমন সেই বাড়িতে তেমন, পুষিও আমাদের বাড়িতে এসে আমাদের মতোই মিশুকে হয়ে গেছে। তো এদিকে দেখো তোমার দাদা কিন্তু মাংসটা রান্না কিন্তু করছে না, ও কিন্তু এমনি খুন্তিটা ধরেছে, খুন্তিটা নাড়াচ্ছে, বলছে দেখি তো একটুখানি কেমন লাগে রান্না করতে। আমি বলছি এইসব তোমার কমবো না। কোনো অনুষ্ঠান হলে বাড়িতে, বেশিরভাগ ছেলের জন্মদিন হতো, কি করতো মানে যত রকম মেনু টেনু সব ঠিকঠাক হতো, দুজনে বসেই তো মেনু ঠিক করতাম, দুজনে বসে করতাম না, ভুল হলো, মা বাবাকেও সঙ্গে নিতাম। তো বাজার ভর্তি ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসে তার কাজ শেষ। যাই হোক, সবাই তো আর সবটা পারে না, ও এসব কাজে আমাকে কখনোই হেল্প করতে পারেনি আর এখনও পারে না। মানে অনেক বাড়ির পুরুষরা আছে, যেমন এই কাকুকেই ধরো, আমার কাকুকেই ধরো, দেখো কি সুন্দর মাংস রান্না করে আমাদের সবাইকে, শুধু রান্না করে না আমাদের সবাইকে বেড়ে গুছিয়ে খেতেও দেয়, সব কিছু করতে পারে। সজলও করতে পারে, মানে উজ্জ্বলের ভাই, কিন্তু উজ্জ্বলও করতে পারে, উজ্জ্বলও খুব ভালো রান্না করতে পারে, কিন্তু সবাই সবটা পারে না। সেরকমই তোমাদের দাদাভাই কিন্তু এই সমস্ত কাজগুলো একদমই করতে পারে না। আর এখানে আমাদের দুপুরে রান্না হয়েছিল, ভুল বলেছি তোমাদের, মাংস হয়েছিল, ইলিশ মাছ তো হয়েই ছিল, সাথে হয়েছিল লাউ শাকের ঝোল, যেটা কাকিমা মানে উজ্জ্বলের মা কাকিমা এত ফ্যান্টাস্টিক রান্না করে তোমাদের কি বলবো। আর কিছুই লাগতো না, এটা দিয়েই মনে হতো খাওয়া হয়ে যেত। আর করেছিল হচ্ছে লাউয়ের পাতা বাটা, যেটা তোমাদের দাদা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় একটাই, খাওয়ার সময় ওকে দিতে আমরা ভুলে গেছি। এখানে বসে আছো কেন সবাই? তুমি তো ঘুমিয়েছ। আর এ তো ফুলটুসি শাড়ি টাড়ি পরে কি মিষ্টি লাগছে আজকে, হলুদ শাড়ি পরে। ফুলটুসির কাছে আবার একজন সাজতে এসেছিল, সে আবার সাজিয়ে দিল, সুন্দর হয়েছে। শাড়ি পরতে এসেছিল, সুন্দর হয়েছে শাড়ি পরাটা। কি শাড়ি ওটা? জর্দস্তি শাড়ি? গরম লাগবে কিন্তু জানিস পরে খুব। হ্যাঁ ভাল লাগতো, হ্যাঁ মোটা। আর তার মধ্যে ওর গায়ের রংটা ময়লা, তো ওই কালারটা যেন ওকে মানাচ্ছে না। দেখবি ওই কালারটা ফর্সাদের ভাল লাগে, বেগুনি কালার, নীল, ওই তো নীল কালার। ঠিক আছে চলো বাড়ি চলো, চলো হ্যাঁ চলো চলো যাই। এদিকে সব খেলাধুলো আমাদের কমপ্লিট। তুমি কি করো এখানে? এখানে এদের বাড়িতে অনেক লোকজন এসেছিল, সেই সমস্ত মিষ্টি মাছটা অনেক কিছু দেওয়া হয়েছে। এই যে মিষ্টি সিঙ্গারা, এগুলো ফ্রিজে তোলো কাকিমা, সব নষ্ট হয়ে যাবে নালে। আম না সিঙ্গারা খাবো না আমি, বাবা একদম খাবো না, তুমি খাও। আজকে সারাদিন খাবার আর খাবার। আজকে সুমিদের বাড়িতে অনেক লোকজন এসেছিল, অনেক কিছু খাবার নিয়ে এসছে উজ্জ্বল, মিষ্টি, ফল, তারপরে কোল্ড ড্রিঙ্কস সব অফার করছে, এটা খা ওটা খা, সিঙ্গারা খা, মিষ্টি খা। আমি বলছি না কিছুই খাবো না, কারণ এত বেলায় খেয়ে উঠে পেট পুরো ভর্তি, আর খাওয়া যায়? বন্ধুরা তোমরাই বলো। এবার বলি তোমাদের ওই ভালোবাসার কথাটায় কেন এলাম। ভালো এতটাই বাসে আমাদেরকে সুমিরা,
আমরা দৌড়ে দৌড়ে ওদের বাড়িতে যাই। একদিন যদি না যাই সন্ধেবেলা সুমি ফোন করতে থাকে, উজ্জ্বল ফোন করতে থাকে, সজল ফোন করতে থাকে, মানে সবাই ফোন করতে থাকে যে তোমরা আসো আসো, তোমরা কেন আসছো না। এইবার যেই আমরা যাই সাথে সাথে কৌশিকও চলে আসে, কৌশিকের বাড়ি সুমিদের বাড়ির পাশে, কৌশিকও চলে আসে। আর এখন যে মুহূর্তটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমাদের গেমের পরে, গেম খেলা শেষ হয়ে যাওয়ার পর উজ্জ্বল কোনো মতেই আমাদেরকে বাড়ি আসতে দেবে না, দেবে না তো দেবেই না। মা আজ এখন তোমরা যাবে না, আমার ইচ্ছা মতন তোমরা যাবে, আমি যখন তোমাদেরকে যেতে বলবো তোমরা তখন যাবে। এত ভালোবাসা কোথায় পাবো, এত ভালোবাসা মানে সত্যি কি বলবো, এত ভালোবাসতে সবাই পারে না, ওরা পারে কিন্তু সবাই পারে না। তো আমরা এখন চা করে নিয়ে এসেছি, এই চা খাওয়ার নেশাটা ওদের বাড়ির কারণ নেই, আমি কিন্তু ধরাতে পারিনি। আমি কিন্তু ওদের বাড়িতে গিয়ে চা বানি, শুধুমাত্র আমার জন্য চা পাতা আনা থাকে, চা কিন্তু ওদের বাড়িতে কেউ খায় না। তো আমি কাকিমা বললো যে যা তুই চা করে নিয়ে এসে খা। সুমির পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদা, সুমি বলছে আমি ঘুগনি খাবো, আমি ফুচকা খাবো, আমি এটা খাবো, আমি সেটা খাবো। তো সুমিকে লাস্টে রাস্তা দিয়ে ঘুগনি কিনে এনে দেওয়া হয়েছে, ওদের বাড়ির পাশেই বাজারের পাশে ঘুগনির দোকান আছে, ওখান থেকে ঘুগনি কিনে এনে দেওয়া হয়েছে। তো সে কি আর বউকে একা দেয়, আমাদের জন্য কিনে এনেছে। আমরা বলছি যে আমরা খাবো না, কারণ অনেক বেলায় খেয়ে উঠেছি, খাবো না, কিন্তু কে শোনে কার কথা। সে যেমন নিজে খেতে ভালোবাসে তেমন লোককেও খাওয়াতে ভালোবাসে। তো সারাদিন মিলেমিশে খুব সুন্দর কাটালাম, তোমরা তো সাক্ষী হলেই। তো বন্ধুরা বাজে এখন 9:45, বাড়ি চলে এসেছি। আর এখানে এসে দেখো জামা কাপড়গুলো পরে রয়েছে, এই জামা কাপড়গুলো গোছাবো। এমনিতে ঘর দুয়ার পরিষ্কারই আছে, এই যে ঘর দুয়ার পরিষ্কারই আছে, জামা কাপড়গুলো গোছাবো। আর আজকে দুপুরে আমাদের ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হয়েছিল। কি গো ব্যাগটা নিয়ে আসো না। তো এই যে কাকিমা ইলিশ মাছের ঝোল দিয়ে দিয়েছে, এই যে ইলিশ মাছের ঝোল দিয়ে দিয়েছে, বড় বড় গোটা গোটা ইলিশ। তো খাবি না, আমিও কিচ্ছু খাবো না, তোর বাপিও কিচ্ছু খাবে না, ব্যাস ব্যাস এইটা রেখে দেবো, কালকে খেয়ে নেবো। তো শুনলেই তো, ছেলেও কিছু খাবে না, ওর বাবাও কিছু খাবে না, আর আমিও কিছু খাবো না। তো এখন 9:45 বেজে গেছে, এখন এই জামা কাপড়গুলো গোছগাছ করবো। আর একটুখানি এই বন্ধ হচ্ছে, কি হলো? এই কোনো প্রবলেম নেই, ওই যে এটা ওই র্যাকটা দিয়ে ধাক্কা খায় সুইচটা। তো খুবই আনন্দ করলাম, দেখলে অনেক আনন্দ তো থাকে। গেম যেদিনকে থাকে সেদিনকে আমাদের টোটালটা সবাই মিলে আনন্দ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা বিশাল। তোমরা যতই কমেন্টস করো যে বলো না যে তোমরা শুধু খাও, আমাদের এইটা না, আমরা সবাই মিলে যখন থাকি তখন আমাদের খাওয়াটাই আনন্দ, আমাদের কোনো রকম উল্টো পাল্টা কিছু না, আমরা শুধু খেতে ভালোবাসি সবাই, সব একসাথে বসে খাবো, গল্প করবো, আনন্দ করবো, এইটাই একদম। খুব মজা আনন্দ করি, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া ছাড়া সত্যি আনন্দ আমার মনে হয় সম্পূর্ণ হয় না। তো সারাদিনই খুব মজা আনন্দ করি, খাওয়া দাওয়া করি, আর বাড়ি চলে আসি। তো কালকে আবার যাব, ইচ্ছা আছে যাবার কালকে। ও একদিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সুমিদের বাড়ি যাব একটা দরকারে, একটা ভিডিওর কাজে। তো সেই দিনকে সম্ভবত আমি আসার সময় খিচুড়ি খেয়েছিলাম, কাকিমা খিচুড়ি, কাকিমা বানায়নি, আমিই বানিয়েছিলাম। খিচুড়ি খেয়ে চলে এসেছি, আর তোমাদেরকে বলিনি যে কি কাজে গেছিলাম। তো একজন কমেন্ট করেছে, দিদি ভাই তুমি কি খিচুড়ি খেতে গেছিলে ওদের বাড়ি? শোনো, ওদের বাড়ির ওদের বাড়িটা এমনই একটা জায়গা আমার কাছে, ওখানে আমরা খেতে যাই না। ওরা আমাদেরকে এত ভালোবাসে যে ওরা আমরা গেলে আমাদেরকে না খাইয়ে ছাড়ে না। প্রত্যেকটা মানুষ, সুমি, উজ্জ্বলের মা, উজ্জ্বলের বাবা, উজ্জ্বলের ভাই, সবাই। তো সেখানে আমরা খেতে যাই না বন্ধু, সেখানে আমরা নিজেদের দরকারে যাই, অনেক সময় টাইম পাস করতে যাই, গল্প করি, মজা করি। ওখানে গেলেই আমাদের মন ভালো হয়ে যায়, আনন্দ করি, চলে আসি। তো খিচুড়ি খাওয়ার জন্য আমরা ওখানে যাইনি, আমরা ওখানে গেছিলাম ভিডিওর একটা চ্যানেলের একটা কাজের জন্য। আমরা তো অনেক কিছু জানি না, তো উজ্জ্বল আমাদেরকে গাইড করে, প্রচুর গাইড করে। আজকে আমি যেটুকু সেটুকু সুমি উজ্জ্বলের জন্যই। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি, সুমি, উজ্জ্বল আর কাকু না থাকলে আমার চ্যানেলটা হতো না। তো তার জন্য ওদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করি না। আরও একবার বলেছি, আবারও বলছি, ধন্যবাদ দিলে ওদেরকে অনেক কম বলা হয়ে যাবে। তো আমি ওদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করি না, আমি ওদের দিদি হিসেবে ওদেরকে ভালোবাসা দিই, ব্যাস আশীর্বাদ ভালোবাসা দিয়েই ওদেরকে রেখেছি। তো এটাই বলার, আর কিছু বলার নেই। তো চলে এসেছি এখন বাড়িতে, এখন ফ্রেশ হব, হাত পা ধোবো, সারাদিন ছিলাম না, ফ্রেশ হবো, হাত পা ধোবো। আর তো শুনলেই ডিনার কিছু করার নেই, ছেলেও খাবে না, ছেলের বাবাও খাবে না, আমিও খাবো না। তো ব্যাস
দেখি আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাকি, যদি শেয়ার করতে পারি তো শেয়ার করব। ঠিক আছে, চলো তোমরা কিছু মনে করো না, আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলিনি। যে দিদিভাই আমাকে বলেছিলে যে তুমি কি খিচুড়ি খেতে গেছো, সেই দিদিভাইয়ের উদ্দেশ্যেই বললাম কথাগুলো। সেই দিদিভাইকেও বলছি তুমিও কিছু মনে করো না, তুমি জানো না বলেই আমি কথাটা তোমাকে জানালাম যে ওরা এতটাই ভালো, ওদের বাড়িতে আমি খেতে যাই না, ওরা আমাকে জোর করে খাইয়ে দেয়। এই যে দেখো আজকে মাছটা কিন্তু আনার কোনো দরকার ছিল না, আমরা কিন্তু খেয়েছি, আমি খেয়েছি, শান্টু খেয়েছে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছটা পাঠিয়ে দিয়েছি। মাংস হয়েছে, মাংস খেয়েছি, মাছটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মাছটা পাঠিয়ে দিয়েছি। ওরা এমনই, ওরা শুধু আমাদের সাথে না, ওদের বাড়িতে যারা যারা যায় ওরা তাদের সবার সাথেই এমন করে। ওদের বাড়ির খাওয়া দাওয়াতে এই যে ওরা খরচা করবে কি আমরা খরচা করব এগুলো কোনো ম্যাটার না, কিন্তু যখন যে পারে সে খরচা করে। আমি আছি, কাকু আছে, উজ্জ্বল আছে, যে যেরকম পারে খরচা করে। আরো একজন লিখেছো যে তোমরা তো খালি খেতে যাও, সব খরচা তো উজ্জ্বলদা করে। হ্যাঁ, উজ্জ্বলদা খরচা হয়তো করে, কিন্তু আমরাও করি। একেবারে সব সময় উজ্জ্বলদা কিন্তু খরচা করে না, আমরাও কিন্তু একতরফাই সব কোনো কিছু হয় না, এটা সবাই জানে। তো আমি, কাকু, উজ্জ্বল তিনজনে মিলে আমরা খরচা করি। ওই যে কাকু স্বপন জয়া যে পেজ তোমরা দেখো, সব আমাদের কাকু, আমাদের সবার কাকু, সেই কাকুকে আমরা ভালোবেসে আবদার করে বলেছি, কাকু তোমার 50K পূর্ণ হয়েছে, তুমি আমাদেরকে দেশি মুরগির মাংস খাওয়া। কাকু কিন্তু আমাদের দেশি মুরগির মাংস নিয়ে এসে খাইয়েছে, তোমরা সেই ভিডিও দেখেছো, কিন্তু আমরা এখনো বলিনি, রিভিল করিনি কিসের জন্য খাইয়েছে, কিন্তু কাকু কিন্তু আমাদেরকে খাইয়েছে দেশি মুরগির মাংস। এরকম ভাবেই আমাদের চলে একদম। আমাদের এই যে তিনটে ফ্যামিলি বন্ডিং না, তোমরা বাইরে থেকে চট করে আইডিয়া করতে পারো। তোমরা যে দেখো না যে আমরা খুব ভালো, সত্যি আমরা খুব ভালো আছি, এই ব্যাপারগুলো। তো আমাদের মধ্যে কারোর নেই যে কোনো হিংসা নেই, কারোর ঘাড় ভেঙে খাবো, কেউ আমাকে খাওয়াবে, মানে আমাদের খাবো, এইসব ব্যাপার নেই। কিন্তু আমাদের সবার সঙ্গে সবার খুব ভালো বন্ডিং, আমাদের কিন্তু থিঙ্কিংটা কিন্তু অন্যরকম, সবার সাথে সবার খুব ভালো বন্ডিং। তো ভগবানের কাছে প্রার্থনা করব যেন এই বন্ডিংটা চিরকাল থাকে। কাকু কাকিমা সবাইকে আমরা খুব রেসপেক্ট করি, আমাদেরকে উজ্জ্বল, সজল, কৌশিক সবাই খুব রেসপেক্ট করে দিদি দাদা হিসাবে। তো এইটুকুই বলার ছিল তোমাদেরকে, বললাম। চলো তো বন্ধুরা, আমরা তো কিছু খাবো না, তোমাদেরকে বললামই। বেজে গেছে 11:15। তো আমি সব কাজ কমপ্লিট করে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে, এখানে দেখেছিলে এক গাদা অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করে কমপ্লিট করে এখন বসেছি। তো কালকেই এসেছিল এই পার্সেলটা, ফ্রিজের কভার বলেছিলাম না তোমাদের, দুটো পার্সেল অর্ডার করেছি। তো ফ্রিজের কভার একটা অর্ডার করেছিলাম, ফ্রিজের কভার আর ম্যাট। তো আজকে চলে এসেছে। আমরা তখন সুমিদের বাড়ি ছিলাম, তো মাকে ফোন করে বললাম নিয়ে নেওয়ার জন্য, মা নিয়ে নিয়েছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, নিয়েছি সাদা রঙের। ভাবলাম যে পরে চিন্তা করলাম যে সাদাটা না নিলেই ভালো হতো, কেন বলতো রান্নাঘরে তো সাদাটা খুব নোংরা হবে। ঠিক আছে চলো, হলে হবে, পরিষ্কার করে নেব, তাই না? এই যে এইটা কিন্তু পুরো সেট। ও কি সুন্দর শান্টু, কি ভাল লাগছে না? এগুলো কোথায় পাতবে? ও মা একটা জিনিস দেখে যাও, এগুলো কোথায় পাতবে? কি সুন্দর দেখ, এটা যে ফ্রিজের ভেতরে যে ইয়েগুলো আছে না, এই দেখো কি সুন্দর এসছে, দেখো দেখো, দেখেছি কি সুন্দর। কোনখানে বলো তো? ওই যে ইয়েটা যেখানটা আমি তরকারি রাখি, ওই জায়গাটা পাতা। আর এইটা হচ্ছে কভারটা, ওই যে সাইডে যে কভারটা, কভারটা ছোট হলো না মনে হচ্ছে। হ্যাঁ ওপরেরটা, কিন্তু এটা মনে হচ্ছে আর একটু বড় হলে ভালো হতো গো। ছোট হয়েছে না মনে হচ্ছে? ঠিক হবে। সামনে ঝুলবে না কিন্তু, দুদিকে সাইড দিয়ে ঝুলবে, সাইড দিয়ে অল্প ঝুলবে আর কি, বেশি ঝুলতে। ঠিক আছে, ওপরটা চাপা থাকলেই হলো, উপরে চাপা থাকবে। ওইটা তো বেশি বড় না। আর এটা কি সুন্দর হয়েছে ম্যাটগুলো, দেখো বন্ধুরা, ম্যাটগুলো কি ভালো হয়েছে। ম্যাটগুলো আমি ওই ফ্রিজের ওই র্যাকটার মধ্যে পাতবো। কয়টা আছে? 6টা দিয়েছে মনে হয়। কটা দিয়েছে দেখো দেখি, 6টা। কিন্তু র্যাক তো 3টে। ঠিক আছে ভালো হয়েছে, 6টা 3টে রেখে দেবো। অন্য কিছু কেন, 3টে রেখে দেবো, আবার নষ্ট হয়ে গেলে আবার পাতবো। কি পছন্দ হয়েছে আমার, আমি কিন্তু ভাবতে পারিনি কিছু কিছু জিনিস না এরকম ভালো চলে আসে, আবার কিছু কিছু জিনিস ভালো আসে না। যাই হোক চলো, এখন ভিডিওটা শেষ করতে এসেছি, ভিডিওটা শেষ করবো। বললামই তো কিছু খাবো না, একই কথা বারবার বলতে ভালো লাগে না। আর তোমরা অনেকে কমেন্ট করো সুমি কেমন আছে, সুমি খুব ভালো আছে। সুমির কিচ্ছু হয়নি, সুমি খুব ভালো আছে, সুস্থ আছে। মানে শরীরটা দুর্বল বলেই তো ছিলাম, একটুখানি অসুস্থ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আবার তোমরা সুমিকে ভিডিওতে দেখতে পাবে। তো চলো, দিনের শেষে দিনটা মনটা খুব ভালো হয়ে গেল। দেখবে কোনো শপিংয়ের জিনিস বা কোনো কেনাকাটার জিনিস যদি ভালো আসে না, মনটা খুব ভালো হয়ে যায়। আমি যেদিনকে এইটা অর্ডার করেছিলাম, এটা আমি অর্ডার করেছি, যেদিনকে এটা অর্ডার করেছিলাম আমার মনটা খুব খারাপ হয়েছিল। আমি ভেবেছিলাম চেঞ্জ করবো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে না, তুমি অর্ডার করেছো, যেমনই আসুক চেঞ্জ করো না, আমি ঠিক করে দেবো। তো তোমাদের দাদা এটা ভালো করে সুন্দর করে সেটিং করে দেওয়ার পর আর কোনো অসুবিধা হয়নি।
যাই হোক চলো, এটা খুব ভালো এসছে। আর দিয়েছি হয়তো দুটো তেলের জার, তেলের জারটা আসুক তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, চলো টাটা।